আপনার ফেসবুক ভিডিওতে যদি এরকম ভিউজ আসে সেক্ষেত্রে আপনার কন্টেন্টের 6টি বিষয় ইমপ্রুভ করতে হবে যদি আপনার কন্টেন্টের ভিউজ এরকম আনতে চান। আর এই 6টি বিষয় কিন্তু ইমপ্রুভ করার কথা সরাসরি ফেসবুক অ্যালগরিদম আমাদেরকে জানিয়েছে। তো এই 6টি কাজ কি কি বা কোন 6টি বিষয় আমরা আমাদের কন্টেন্টকে ইমপ্রুভ করার মাধ্যমে আমাদের কন্টেন্টে এইরকম ভিউজ নিয়ে আসতে পারি তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিও জুড়ে সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওকে, রিসেন্টলি ফেসবুক কিন্তু জানিয়েছে যে আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করছেন তারা জাস্ট 6 সিম্পল ওয়েজ টু ইমপ্রুভ ইউর কন্টেন্ট টুডে। অর্থাৎ আপনারা যদি আপনাদের কন্টেন্টকে ইমপ্রুভ করতে চান, বেটার কোয়ালিটি করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 6টি বিষয়ের উপর ফোকাস রাখতে হবে এবং এই 6টি কাজ করতে হবে যদি আপনার কন্টেন্টের মান আপনি উন্নত করতে চান। এবং বর্তমান ফেসবুক মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই আপনার কন্টেন্ট কোয়ালিটি নিয়ে আপনাকে জাস্ট টাইম দিতে হবে এবং আপনার কন্টেন্ট কোয়ালিটি বেটার করতে হবে। এত কম্পিটিশনের মধ্যে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে এবং আপনার কন্টেন্ট ক্রিয়েশন যাত্রাটাকে যদি আপনি কন্টিনিউ করতে চান, তো এখানে ফেসবুক বলতেছে যে এই 6টি বিষয়ের মধ্যে প্রথমে যে বিষয়টির কথা বলতেছে সেখানে তারা বলতেছে লিসেন টু ইউর অডিয়েন্স। অর্থাৎ আপনার অডিয়েন্সকে আপনাকে জানতে হবে, আপনার অডিয়েন্সকে আপনাকে রিসার্চ করতে হবে। দেখুন, আমাদের মূল বিষয়টাই কিন্তু অডিয়েন্স। আমরা আমাদের অডিয়েন্সদেরকে যদি আমরা যদি গুরুত্ব না দেই, অডিয়েন্স কিন্তু আমাদের কন্টেন্টগুলো দেখবে না। অর্থাৎ আমাদের অডিয়েন্স কোন কন্টেন্টগুলো দেখতে চায়, আমাদের অডিয়েন্স যে আমাদের কন্টেন্টে যে কমেন্টগুলো করে সেই কমেন্টের রিপ্লাই দিতে হবে, মেসেজ করলে মেসেজের রিপ্লাই দিতে হবে এবং তাদের সাথে একটা কমিউনিটি বিল্ড আপ করার জন্য আমাদের যে প্রসেসগুলো রয়েছে সেটা কিন্তু বলতেছে এখানে ফেসবুক বলতেছে pay attention to comments and DMS their content class। অর্থাৎ আপনারা কমেন্টের রিপ্লাই দাও এবং তাদের সাথে একটা কমিউনিটি বানানোর কথাই কিন্তু ফেসবুক এখানে বলতেছে। এরপর দ্বিতীয়ত বলতেছে ইমপ্রুভ ইউর ক্যাপশন। অর্থাৎ ইমপ্রুভ আপনার ক্যাপশনটাকে উন্নত করার কথা বলতেছে এবং এখানে ফেসবুক কিন্তু কয়েকটা দিক নির্দেশনা দিয়ে রেখেছে আপনার ক্যাপশনের বিষয়। তো এখানে ফেসবুক বলতেছে রিমেম্বার নো মোর দ্যান 2-3 সেন্টেন্স ফর বেটার ডিস্ট্রিবিউশন। অর্থাৎ এখানে ফেসবুক বলতেছে আপনারা যারা ক্যাপশন দেন, ফেসবুক কন্টেন্টে ক্যাপশন দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার ক্যাপশনটা 2-3 সেন্টেন্স অর্থাৎ 2-3 বাক্যের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে যদি আপনার দর্শকদেরকে আকর্ষণ করতে চান সেই ক্যাপশনের দিকে। আপনারা যদি লেন্দি কোনো ক্যাপশন দেন সেই ক্যাপশনের প্রতি অডিয়েন্সের মনোযোগ কিন্তু আকর্ষণ করে না, সেটা কিন্তু ফেসবুক একটি সার্ভের মাধ্যমে জানিয়েছে। তো এই বিষয়টাকে আপনারা মনে রাখবেন, আপনাদের কন্টেন্টের ক্যাপশনে অবশ্যই 2-3 সেন্টেন্সের মাধ্যমে ক্যাপশনটাকে সীমাবদ্ধ রাখবেন। তো এরপর বলতেছে লেভেল আপ ইউর লাইটিং। অর্থাৎ এখান থেকে আপনার লাইটিংটা ভালো হতে হবে। যেমন আমার এই যে কন্টেন্টটা আপনারা দেখতেছেন, এই কন্টেন্টের লাইটিং যদি ভালো না হতো এবং আমার ফেসটা যদি আপনারা ভালোভাবে না দেখতে পারতেন সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু আপনারা দীর্ঘায়িত করতেন না, সেটাই কিন্তু বলতেছেন। তো এরপর চতুর্থ নম্বরে বলতেছে ইউজ ইন অ্যাপ টুলস। অর্থাৎ আপনারা যা এডিটিং এর ক্ষেত্রে যে টুলসগুলো ব্যবহার করেন বা যে সফটওয়্যার ব্যবহার করেন সেই সফটওয়্যারের মাধ্যমে আপনারা যে কাজটি করবেন, কে ইট সিম্পল উইথ ইউর টেক্সট কাটস অ্যান্ড ইফেক্ট এডিটস অ্যাজ হোয়াট ইউ নিড। অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে কাটস, যেখানে কাটস করার প্রয়োজন সেখানে কাট করতে হবে, ট্রানজেকশন ব্যবহার করতে হবে, আপনার কন্টেন্টে জাস্ট টেক্সট অ্যাড করতে হবে। এতে করে আপনার কন্টেন্টটা কিন্তু অডিয়েন্সের কাছে একটা স্বাচ্ছন্দ্যবোধ মনে হবে এবং অডিয়েন্সরা ওই কন্টেন্টগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে দেখবে আপনার এডিটিংটা যদি ভালো হয়। তো এরপর 5 নম্বরে বলতেছে প্ল্যান ইউর হুকস। অর্থাৎ আপনি যে আপনার কন্টেন্টটা তৈরি করবেন এবং এই কন্টেন্টটার মধ্যে বেটার যে মোমেন্টটা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনি এমন গুরুত্বপূর্ণ বিষয় রাখবেন যে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনার দর্শকরা আপনার ভিডিওটা দেখার জন্য সিদ্ধান্ত নিতে পারে। এটার জন্য আপনার কন্টেন্টের মধ্যে বেটার মোমেন্টটাকে আপনাকে খুঁজে বের করতে হবে, সেটাকে আপনার ভিডিওর শুরুতে নিয়ে আসতে হবে। তো এই বিষয়কে আপনাকে অবশ্যই ফোকাস রাখতে হবে। এরপর 6 নম্বরে বলতেছে পোস্ট উইথ ইন্টেনশন। অর্থাৎ এখানে বলতেছে আপনার জাস্ট ইউ ডোন্ট নিড টু পোস্ট মোর। অর্থাৎ আপনার দিনের মধ্যে অতিরিক্ত পোস্ট করার প্রয়োজন নেই। আপনি জাস্ট স্মার্টার ইউজ ডাটা টু ইনফর্ম দ্যাট বেস্ট টাইম ফর ইউর অডিয়েন্স। অর্থাৎ আপনি স্মার্টলি পোস্ট করুন। আপনি দিনের মধ্যে 10টা পোস্ট না করে আপনি 2টা পোস্ট করুন। সেই 2টা পোস্ট যাতে স্মার্টলি পোস্ট হয় এবং আপনার অডিয়েন্সরা কোন সময় অ্যাক্টিভ থাকে সেই ডাটা আপনি কালেক্ট করুন। সেই ডাটা কিন্তু আপনি দেখতে পারেন আপনার কন্টেন্টে কখন ভিউজ বেশি আসে, আপনি কোন সময় ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসে, এইগুলোকে কিন্তু আপনাকে ক্যালকুলেট করে ওই টাইমটাকে আপনাকে ফোকাস রেখে আপনাকে কন্টেন্ট আপলোড দিতে হবে এবং আপনার কন্টেন্টের কোয়ালিটিগুলো ইমপ্রুভ করে আপনাকে জাস্ট ভিডিও আপলোড দিতে হবে। তবেই আপনার কন্টেন্টগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে যাবে। তো এই 6টি বিষয় যদি ফোকাস রেখে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন সেক্ষেত্রে আমি আশা করি আপনার কন্টেন্টটি আগের তুলনায় ভালো পারফর্ম করবে। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।